ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা নাকি মেসি হয়ে ফেরত আসছে। ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আবেগের ঠেলায় বউরে মা কম যাবনি, এটা তো মাসালা তো হেডে যে আবেগে বউরে কি কম যেত না, একের আবেগের ঠেলায় বউরে কন তোমার রান্নাটা আমার মায়ের মতো, তোমার কান্ডি আমার মায়ের মতো, তোমার চেহারাটা আমার মায়ের মতো বলা যাবে? তো এটা তো এরকমই হয়েছে। কোথায় মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ মুসা নবীরে পাঠাইছে, আর তিনি হচ্ছেন উলুল আজম পয়গাম্বর। হযরতে মুসা আলাইহিস সালাম কি পয়গাম্বর? আল্লাহর সাথে তিনি কথা বলতেন কোন পাহাড়ে যায়া? তুর পাহাড়ে যায়া। মুসা আলাইহিস সালাম যে কত কথা আল্লাহর সাথে বলতেন, যখনই চান্স পাইতেন কথা বলতেই থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করতেছে অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডাইন হাতে এটা কি? তো ডাইন হাতে কি? মুসা আলাইহিস সালাম এক কথায় বলতে পারতেন হিয়া আসাই, আল্লাহ এটা লাঠি। শেষ না? কিন্তু উনি কি থামলেন? না, উনি শুরু করছে হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়াশবিহা আলা গনাম অলিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা আমার হাতে একটা লাঠি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পারি, ছাগলের খাওয়াই পাতা পাইরা, এটা দিয়ে বর দিয়ে আমি চলি, অলিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি। এবার অনেক কাজের ভিতরে তাফসীরবিদরা বলেছেন অনেক কাজের ভিতরে এটাও আছে, বাতিলকে আমি ডান্ডা দিয়া ঠান্ডা করি। সুবহানাল্লাহ, আইলো না মুখ দিয়া? বাতিলরে আমি ডান্ডা দিয়া কি করি? ঠান্ডা করি। অলিয়া ফিহা মাআরিবু উখরা। দেখছেন কথা কত হেকমত, সুবহানাল্লাহ, কি হেকমতদার কথা যে আল্লাহ এটা দিয়ে ছাগলের পাতা পারি, বট দিয়া চলি, দূর বললেই তো পারতো। অলিয়া ফিহা মাআরিবু উখরা বলছে আল্লাহ এটা দিয়ে অনেক কিছু করি, বাতেরেও পিড়াই আমি ঠান্ডা করি। আর মেসি হলো একজন ফুটবল খেলোয়াড়। বলেন কি খেলোয়াড়? তাকে, তার তো ইমানই নেই। ইমান আছে নাকি? যার ইমান নাই তার কোনো দাম আমাদের কাছে। এত নাচানাচি আবেগ ভালো না। খেলা দেখেন, ওকে দেখেন, জায়েজ না জায়েজ পরের কথা, এই ব্যাপারে অনেক কথা বলছি, কিন্তু এত আবেগবান হইতে হবে। নবীর সাথে একজন খেলোয়াড়কে তুলনা দেওয়া যায়? সাধারণ কোনো মানুষকেও নবীদের সাথে তুলনা করা। দেখছেন না, আবেগের ঠেলায় বলে একজন আত্মহত্যা করছে, তার বাচ্চা একটা 13 মাসের। আপনি চিন্তা করতে পারেন? এক দল, তার নিজে যে দল সাপোর্ট করতো দল হেরে গেছে, এখন সে কি করছে? মানে সেলাইয়া বেসতে চলি যাবা। পাগল কোথাকার। অথর্ব, বলেন কি? অথর্ব। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মোহতারাম, ছোট থেকেই একটা কথা শুনে এসেছি যে টিকটিকি মারলে নাকি 100 সওয়াব। এটা কি সত্যি? টিকটিকি এক বাড়িতে মেরে ফেলবেন। কয় বাড়িতে মারবেন? এক বাড়িতে মেরে ফেলবেন। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এক করে ঠাস করে একটা দিবেন, মেরে ফেলবেন। টিকটিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বলেছেন, কারণ টিকটিকি মানুষের ক্ষতি করে। এ ব্যাপারে একদিন একটা আলোচনা দিয়ে দিব লম্বা করে। তবে টিকটিকি মারবেন, টিকটিকি মেরে ফেলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ঢাকার একটি বড় মাদ্রাসা, যেখান থেকে প্রতি বছর প্রায় 90 থেকে 100 জন ছাত্র দাওরা থেকে ফারেগ হয়, এই মাদ্রাসা থেকে 2026 সালে যে ডায়েরি প্রকাশ হয়েছে তার একটি পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে সালাম দিল 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি। এটা কি বানোয়াট হাদিস? এই ব্যাপারে আমাদেরকে বুঝিয়ে দিলে ভালো হয়। যিনি সালাম দিলেন তিনি অহংকারকে ভেঙে চুরমার করে দিলেন। বলেন, যিনি সালাম দিলেন তিনি কি করলেন? চুরমার। যিনি সালাম দেন তার মর্যাদা বেশি, কারণ তিনি আগে সালামটা দিছেন। আর যিনি নিচ্ছেন তিনি তো নিবেন, তবে সালাম যিনি দেন তার সওয়াব একটু কি হবে? বেশি হবে। সালাম দেওয়াটা সুন্নত, নেওয়াটা কি বলেন তো? ওয়াজিব। আর সালাম দেওয়াটা এক মুসলিম আরেক মুসলিমের উপরে হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা হক। বলেন কয়টা হক? তার ভিতরে একটা হলো সালামটা দেওয়া। সালাম দিলে মানুষের রাগ থাকে না,
এই জন্য মা বাপ বা কেউ যদি রাগ করে, শ্বশুর শাশুড়ি রাগ করলে সালাম দিতে থাকবেন, কয়েকবার দিলে দেখবেন হাসি দিয়ে দিব। আর সালাম এমন একটা দোয়া যেটা চাওয়া লাগে না। আমাদের দেশে সালামটা দুই প্রকার, নেতাদের সালাম একরকম আর আলেম ওলামা মুসল্লিদের সালাম আরেক রকম। কথা ঠিক না? আপনি খেয়াল করেন, নেতারা শিক্ষিত মানুষ, ইচ্ছা করলে সালামটা শুদ্ধ করে দিতে পারে, কিন্তু এরপরও দাঁড়াই কব সালাম আলাইকুম, মানে এটা ফ্যাশন আর কি, সালাম আলাইকুম বলেনি। অথচ সালামটা কি হবে বলেন তো? আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। অনেকে মোবাইল ধরা সালাম আলাইকুম, আবার অনেকে সালামকুম সালামকুম, আবার আরেকজন তো কইছিল সাইলকম সাইলকম সাইলকম, কইছে না? কপাল পোড়া, বলেন কি পোড়া? পোস্টারে লেখা রাখবো, দেখবেন বৈশাখী মেলা আইতেছে না, তো বৈশাখী মেলা অমুক মেলা তমুক মেলা, পোস্টারের মধ্যে এমনি থাকে, নিচে দিয়ে লেখা রাখছে বল্টু ভাইয়ের সালাম নিয়ে। তো তোর নেতা সালাম দিল কোন সময়? কাগজের মধ্যে লিখে রাখছে অমুক ভাইয়ের সালাম নিন। সালাম হয়েছে? আমরা রাসূলুল্লাহকে সালাম দেই না? মহব্বতের সাথে দেই। আমরা রাসূলুল্লাহকে সালাম দেই কি না? জুমার দিনে যারা বেশি বেশি করে দুরূদ পড়বে, মৃত্যুর আগে রাসূলুল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। আর রাসূলুল্লাহকে যারা স্বপ্ন দেখলো তারা রাসূলুল্লাহকেই দেখলো, কারণ শয়তান কখনো রাসূলুল্লাহর সুরত ধারণ করতে পারে না। এই জন্য সালাম যিনি দিবে তার মর্যাদা কি? বেশি। কিন্তু 90 সংখ্যাটা এটা কি না? গুরুত্বপূর্ণ না। মূল বিষয়টা হলো যিনি সালাম দিবেন তার মর্যাদা কি। আর আমাদের দেশে সওয়াবের ব্যাপারে সংখ্যা নির্ধারণ করে যে সওয়াবগুলি জানানো হয়, এই হাদিসগুলোর মধ্যে কি আছে? আলেম ওলামাদের মধ্যে এগুলা নিয়ে যথেষ্ট ইখতিলাফ আছে। কারণ এই সংখ্যাগুলো ঠিক না। আল্লাহ তো বে হিসাবে বান্দারে দেন, বে হিসাবে দেয় না। কোন কোন জায়গায় সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারীর শেষ হাদিস। তো এটার ব্যাপারে বলা হয়েছে এটা জবানে হালকা, কিন্তু মিজানের পাল্লায় কি। আর আরেকটা কথা বলি, হাসরের মাঠে আমল গণবে না ওজন দিবে? এই তো বুঝছেন, ওজন দিবে, গণাগণি নেই, গণাগণি নাই, ওজন দিবে। যার নেকের পাল্লা বালি হবে জান্নাতে চলে যাবে সে সফল, যার নেকের পাল্লা হালকা হবে সে জাহান্নামী, সে ধ্বংস।